হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আমি এখানে বসেছি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিব বলে। অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করছো, মিস স্পোকেন কিভাবে শুরু করব? স্পোকেনটা তো এখনো হচ্ছে না, কিভাবে শিখবো? আপনি কি কোনো কোর্স শিখান? না বাবা, আমি স্পোকেনের কোনো কোর্স শিখাই না। স্পোকেন শেখার জন্য কোনো কোর্স প্রয়োজন হবে না। আমরা যে বাংলায় কথা বলি, বাংলায় কথা বলার জন্য কি আমরা কোনো কোর্স করেছি? একটু ভেবে দেখো, করি নাই তো। তাহলে সেম, বাংলা যেমন একটা ভাষা, ইংলিশও তেমন একটাই ভাষা। তাহলে কেন আমাদের এটা শিখতে হবে? হ্যাঁ, তবে যেহেতু এটা আমাদের ভাষা না, তার জন্য আমাদের কিছু রুলস ফলো করতে হবে। গ্রামার, হ্যাঁ কিছু তো গ্রামার লাগবেই। আমি তোমাদেরকে আজকে কিছু টিপস বলবো। এই টিপস গুলো ফলো করে আমি বলবো যে তোমরা জেনারেল যে স্পিকিংটা সেটা অবশ্যই করতে পারবে। তবে হ্যাঁ, আমার টিপসটা তোমাদের আজকে থেকেই ফলো করতে হবে। আর যদি না করো তাহলে কিন্তু হবে না। সো আমি তোমাদেরকে বলছি, জেনারেল টিপস গুলো আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি ফর ইউর জেনারেল স্পিকিং। প্রথমত, তোমরা আগে চিন্তা করো তো, সারাদিন আমরা যে কথাগুলি বলি, আমরা কোন সেন্টেন্স গুলি বেশি ইউজ করি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? আমরা কোন টেন্সে বেশি কথা বলি একটু চিন্তা করো তো। হ্যাঁ, আমরা ইউজ করে থাকি প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এন্ড প্রেজেন্ট পারফেক্ট। এই পাঁচটা টেন্স তুমি যদি ভালো করে জানা থাকে তাহলে তোমার জেনারেল স্পিকিংটাই হয়ে যাবে। একটু অবাক হচ্ছো যে মিস টেন্স তো 12টা, আপনি বলছেন 5টা। হ্যাঁ বাবা, এই জেনারেল স্পিকিং করার জন্য তোমার এই 5টা টেন্স জানলেই যথেষ্ট হবে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন থেকে যায়, মিস স্পিকিং করার জন্য তো অনেক ভোকাবুলারি লাগে। বাবা, তোমাকে এই জেনারেল স্পিকিং এর জন্য অনেক ভোকাবুলারি শিখতে হবে না। তুমি কিছু ভোকাবুলারি একটু মনে রাখতে পারো। যেমন ধরো অ্যাকশন ওয়ার্ডস গুলো, ইমোশনাল ওয়ার্ডস গুলো, ফুড নেমস, কালার্স নেমস, যেমন ভেজিটেবলস নেম, ফ্রুটস নেম, এগুলো মনে রাখতে পারো। সাধারণ জেনারেল যে রিলেশনশিপ ওয়ার্ডস গুলি আছে, যেমন আঙ্কেল, আন্ট, ফাদার, মাদার, সাধারণত জেনারেল স্পিকিং এর জন্য তুমি এই যে অ্যাকশন ওয়ার্ডস, তারপরে হলো ডিরেকশন ওয়ার্ডস, তারপরে ইমোশনস, এগুলো ওয়ার্ডস গুলি, ভোকাবুলারি গুলি জেনে রাখো এবং আজকে থেকে স্টার্ট শুরু করে দাও। আর মনে রাখবে, সাথে ওই 5টি টেন্স অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, তোমাকে অবশ্যই স্পিকিং ইংলিশে করতে হবে। ইউ হ্যাভ টু স্পিকিং ইন ইংলিশ। মনে রাখবে, যখনই যেটা বলবে। হ্যাঁ, ভুল হতেই পারে, আমরা মানুষ, আমাদের তো ভুল হবেই। আমরা যতই ভুল করি না কেন কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেই কথাটাই বলবো আমরা ইংলিশে বলবো। হবে, অনেকে হাসবে, অনেকে তোমাকে নিয়ে ঠাট্টা করবে, প্রয়োজন নেই এগুলোর দিকে তাকানোর। তুমি ইংলিশটা বলে যাও, আজকে থেকে শুরু করে দাও। আমি যেটা ছোট একটা বাক্য বলবো আমি ইংলিশে বলবো, হয়তো বা আমার গ্রামাটিক্যালি মিস্টেক হবে, হোক, সমস্যা নেই, তুমি বলে যাও আজকে গ্রামাটিক্যালি মিস্টেক হচ্ছে। যখন তুমি নেক্সট ডেতে করবে তখন আবার কারেক্ট হয়ে যাবে, কিন্তু স্টার্টটা অবশ্যই করতে হবে। তাছাড়া আরেকটা আমি কথা বলছি, আমি তোমাদেরকে স্পোকেনের জন্য কিছু টিপস দিয়ে যাব। শুধুমাত্র ওই টিপস গুলি, আমার ওই টিপস গুলো ফলো করে যাবে এবং ওই টিপস অনুসারে স্পোকেন করার ট্রাই করবে। কিভাবে করবে সেটা আমি একটু বলে দিচ্ছি। ধরো তুমি অন্য একজনের সাথে কথা বলবা, সেটা হবে না, বাসায় ওইরকম কাউকে তুমি পাবে না। তখন তুমি কি করবে? ছোটখাটো যে জিনিসটাই, যে আমি পানি খাবো এই কথাটা বলবে। তুমি এখন আই উইল ড্রিঙ্ক ওয়াটার, এটা হচ্ছে না বলা, তোমার দ্বারা কোনো প্রয়োজন নেই বলার। তুমি বলবে কি, আই ড্রিঙ্ক ওয়াটার বা আই ড্রিঙ্ক, এতটুকু বললো, স্টার্টটা করো, আস্তে আস্তে হয়ে যাবে। আজকে এতটুকু বলেছো, নেক্সট ডেতে আরো বলা শুরু করবে। সো আমার রুলস গুলি, আমার টিপস গুলোকে অবশ্যই ফলো করবে। নেক্সট ডেতে আমি আরো তোমাদেরকে স্পোকেন কিভাবে ইজি হয়, কিভাবে ইজি ওয়েতে ওই টেন্স গুলো, সেন্টেন্স গুলো ফলো করে তোমরা কিভাবে ইজি ওয়েতে জেনারেল যে বেসিক যে স্পোকেনটা সেটা করতে পারবে, সেটা অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব। ওকে, বাই বাই।